আপনি কি ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, নাকি ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি আপনাকে দেখাবো ইউটিউবে শর্টস ভিডিও ভাইরাল করার কিছু সিক্রেট টিপস, যেগুলোকে ফলো করে কাজ করলে আপনি নিজেই আপনার নিজের ভিডিওকে ভাইরাল করতে পারবেন। আর শর্টস ভিডিও কত সেকেন্ডের মধ্যে বানানো উচিত, বা আপনার ভিডিওতে কি করে এঙ্গেজমেন্ট বাড়িয়ে আপনার ভিডিওর মধ্যে লাখ লাখ ভিউজ নিয়ে আসতে পারবেন, সেটাকেও দেখাবো। তবে ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই একটা জিনিস জেনে নিই, ইউটিউবে শর্টস ভিডিও ভাইরাল হয় এটা কোনো ম্যাজিকের মাধ্যম দিয়ে নয়। এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার অডিয়েন্স রিটেনশন আর এঙ্গেজমেন্টের ওপর বেস করে। মানে আপনার ভিডিও কতক্ষণ পর্যন্ত মানুষ দেখছে, বা তারা কতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওর মধ্যে এঙ্গেজ আছে, এবং তারা ভিডিও দেখার পর আপনার ভিডিও লাইক, শেয়ার আর কমেন্ট করছে কিনা, এটার ওপর বেস করি ভিডিও ভাইরাল হয়। যখনই আপনার ভিডিওর মধ্যে অতিরিক্ত লাইক, কমেন্ট আর শেয়ার হবে, সেই ভিডিও ইউটিউব নিজেই আরও বেশি বেশি লোকের কাছে পাঠাতে থাকবে। তো এইভাবে ভিডিও ভাইরাল হয়। তাই আপনাকে এমন কন্টেন্ট চুজ করতে হবে যেই কন্টেন্টটা প্রত্যেকটা মানুষের যাতে প্রয়োজনে লাগে, তাহলে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন। আর 2 নম্বর যে কথাটা বলবো, ভিডিওর লেন্থ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই মনে করে যে 60 সেকেন্ড পর্যন্ত ভিডিও বানাবো, কিন্তু ওখানেই তারা ভুল করে। কারণ ইউটিউবে শর্ট ভিডিও বানানো উচিত 8 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে। কারণ আপনার ভিডিও যদি ছোট হয়, তাহলে প্রত্যেকটা মানুষ আপনার ভিডিওকে ফুল ওয়াচ করবে, আর ফুল ওয়াচ হলেই আপনার ভিডিওর আরও বেশি এঙ্গেজমেন্ট বাড়বে, সেই ভিডিওতে আরও বেশি বেশি রিচ বাড়বে, এতে আপনার ভিডিও ভাইরাল হবার চান্স বেড়ে যাবে। আর ছোট ভিডিও হলে আর একটা কি ফায়দা হয়, একবার ভিডিওটা শেষ হয় আবার ভিডিওটা শুরু হয়, তাহলে কি হবে, আপনি ডবল ডবল ভিউজ পেতে থাকবেন। তারপর 3 নম্বর যে কাজটা করবেন, এটাই হচ্ছে ভিডিও ভাইরাল করার মেন চাবিকাঠি। কারণ আপনি যখন ভিডিও তৈরি করবেন, ভিডিও শুরুতে মানে ভিডিওর প্রথম 3 সেকেন্ডের মধ্যে আপনাকে এমন কিছু সিন ব্যবহার করতে হবে যেটা দেখার পর মানুষ ভিডিওটা ফুল ওয়াচ করতে বাধ্য হয়। মানে ভিডিও শুরুতে আপনাকে হুক ব্যবহার করতে হবে। কারণ আপনি যদি ভিডিওর প্রথম 3 সেকেন্ড কোনো অডিয়েন্সকে ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আপনার ভিডিওকে স্ক্রল করে বেরিয়ে যাবে। কারণ ভিডিও স্ক্রল করতে দিলে হবে না, ভিডিওর মধ্যে মানুষকে ধরে রাখতে হবে, তবেই প্রত্যেকটা মানুষ আপনার ভিডিওকে শুরু থেকে লাস্ট পর্যন্ত তারা ওয়াচ করবে। তারপর 4 নম্বরে যেই 3টে কথা বলবো, এগুলোকে ফলো করে কাজ করবেন, নাহলে আপনি ভিডিওতে কোনো ধরনের ভিউজ নিয়ে আসতে পারবেন না। সবার প্রথম যে কাজটা করবেন, প্রত্যেকটা ভিডিও যখন তৈরি করবেন একটু ফাস্ট করার চেষ্টা করবেন, আর ভিডিওর মধ্যে কোনো বোরিং সিন রাখবেন না। মানে যেই সিনটা দেখে মানুষ বোরিং ফিল করবে, ওই টাইপের কোনো সিন রাখবেন না। তারপর দ্বিতীয় যে কাজটা করবেন, প্রত্যেকটা ভিডিওর মধ্যে সাবটাইটেল ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ অনেকে ভিডিও সাউন্ড অফ করেও কিন্তু ভিডিও দেখে, তাই সাবটাইটেল ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর 3 নম্বর যে কাজটা করবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভিডিও লুপ করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি লুপ ভিডিও বানাতে পারেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ডবল ডবল ভিউজ পাবেন। মানে এমনভাবে ভিডিওটা তৈরি করবেন যাতে ভিডিওটা যখন শেষ হবে, আবার ওইখান থেকে যাতে ভিডিওটা আবার শুরু হয়ে যায়। তাই মানুষ যাতে বুঝতে না পারে যে কখন আপনার ভিডিওটা শেষ হলো, আবার কখন আপনার ভিডিওটা শুরু হলো। তাই আপনি যদি লুপ ভিডিও বানাতে পারেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ডবল ডবল ভিউজ পাবেন। তাই এগুলোকে ফলো করে কাজ করবেন। তারপর 5 নম্বর যে কথাগুলো বলবো, এইগুলোকে ফলো করে যদি কাজ করেন, তাহলে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলটিকে গ্রো করতে পারবেন। কারণ আপনি যদি ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে যেটা করতে হবে, প্রত্যেক দিন 1টা থেকে 2টো ভিডিও অতি অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। এটাকে খেয়াল রাখতে হবে। এই নয় যে আপনি আজকে ভিডিও আপলোড করলেন, তারপরের দিনকে গ্যাপ দিলেন, তারপর দিনকে ভিডিও আপলোড করলেন, আবার 2 দিন গ্যাপ দিলেন, এটা কিন্তু করা যাবে না। আপনাকে প্রত্যেক দিন 1টা কিংবা 2টো ভিডিও অতি অবশ্যই আপলোড করতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, ভিডিও আপলোড করার বেস্ট টাইমিং কি আছে। যদি আপনি সকালের দিকে ভিডিও আপলোড করেন, তাহলে সকাল 8টা থেকে 10টার মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর যদি দুপুরের দিকে ভিডিও আপলোড করেন, তাহলে দুপুর 1টা থেকে 3টের মধ্যে ভিডিওকে আপলোড করার চেষ্টা করবেন। আর যদি রাত্রির দিকে ভিডিও আপলোড করেন, তাহলে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টার মধ্যে ভিডিওকে আপলোড করার চেষ্টা করবেন। কারণ এই সময় সব থেকে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। তাই এগুলোকে মেনে যদি আপনি কাজ করতে পারেন,
তাহলে আপনি খুব সহজেই আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে আপনি গ্রো করতে পারবেন। তো এই ছিল ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল করার কিছু সিক্রেট টিপস। যদি এগুলোকে ফলো করে কাজ করতে পারেন তাহলে খুব সহজেই আপনার নিজের ভিডিওকে আপনি নিজে ভাইরাল করতে পারবেন এবং খুব সহজেই আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এইটুকুনি, আবার দেখাবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।